চিন্তা করেন, মা হয়ে শিশুকে হত্যা করতে পর্যন্ত কলিজা কাঁপতেছে না? নিজের যৌবনের স্বাদ পাওয়ার জন্য, অন্য একটা পুরুষের সাথে ভালো থাকার জন্য মা হয়ে নিজের ছেলেকে বিষ পান করায়া দোষ চাপায়া দেয় নাফা সিরাপের। কথা বোঝেন না মনে হয়? নিজের হাতে হত্যা করে কি শান্তি পালি রে ডাইনি মা? সেই তো জেলখানায় গেলি, মারলিও দুইটা সন্তান, কি ছিল শিশুদের অপরাধ? ভালো যখন এতই বাসলি, সন্তানদের ফেলায়া কেন চলে গেলি না? ওদেরকে কেন মারলি? স্বামীরে সন্তানরে ফেলায়া চলে যাও, যা দেখ জীবনে কোনো শান্তি নাই। পীড়িতের সুখ 2 দিন 3 দিন ভালো লাগে, 7 দিন গেলে পীড়িতি তিতা হয়ে যায়। কথা বোঝেন নাই মনে হয়? ভালোবাসা বইলে পৃথিবীতে এখন কিছুই আর নাই, সব ধোঁয়াশা কুয়াশা, সব স্বার্থপরের দুনিয়া। কথা বোঝেন নাই মনে হয়? মিশাই ক্ষণিকের মায়া, হঠাৎ কেন জানি খুব ভালো লাগে, কয়েকটা দিন চলে গেলে মায়া ভালোবাসা সব জানালা দিয়ে বিদায় নেয়। সেই পীড়িতের জন্য তুমি 2টা সন্তান হত্যা করলা। ও মা, একবার কি তোর কলিজাটা কাঁপলো না? নিজের যৌবনের স্বাদ দেখলি, কলিজার মায়া টুকরা সন্তানদের দেখলি না? কথা কর। আজকে চতুর্দিকে তাকায় দেখেন, পরকিয়া, দেবর ভাবির পরকিয়া, দুলাভাই শালীর পরকিয়া, মামা ভাগিনের পরকিয়া, মামা মামি, কথা কর না, ভাগনার পরকিয়া মামির সাথে, ভাতিজার পরকিয়া শাশুড়ির সাথে। সমাজে এগুলো নাই? আপনাদের এলাকায় নাই? আমি ভারতের কথা বলতেছি। সমাজটা পরকিয়ার বেড়াজালে আটকে গেছে। চতুর্দিক তাকায় দেখেন, এমন কোন গ্রাম নাই, এমন কোন অঞ্চল নাই যে পরকিয়ার বিষ যায় নাই। এই জন্য তো মনে দুঃখে কই, আমার সোনার দেশটা খাইল রে পরকিয়া প্রেমী, আমার বাংলাদেশটা গেল রে পরকিয়ার প্রেমে। রাগ করেছে? সব শেষ হয়ে যাচ্ছে এই পরকিয়ার কারণে। স্বামীরে মারতেছে পরকিয়ার কারণ। এই স্বামীরে মাইরে আর একজনের নিয়ে সুখত থাকবে। আরে পাগলি, যুগের প্রযুক্তি বুঝিস না, মারবি আর সেইটা গোপন থাকবে, হবে না। আমার বগুড়াতে একজন পরকিয়া করে স্বামীরে মাইরা রেল স্টেশনের পাশে পুঁতে রাখে। 11 মাস পরে তথ্য ফাঁস হয়েছে। কয় মাস? আপনি অপরাধ করে বেঁচে যাবেন অতই সোজা? অপরাধের কোনো না কোনো জায়গায় একটু কিন্তু থেকে যায়, ওইটা ধরে টান দিলেই পুরো ঘটনাটা সামনে চলে আসে। এই জন্য আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই পরকিয়ার বিষাক্ত সবল থেকে আল্লাহ পাক যেন আমাদের পরিবারগুলোকে হেফাজত করে। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। নাকি আপনারাও করেন? হুজুর কোন কি মজা আলাদা? হ্যাঁ হ্যাঁ, অপরাধী কি? অপরাধী না? আপনারা তো ভালোই দেখতেছি। ওইগুলো মনে রাখছেন? ওগুলো তো অনেক আগের কথা, 4-5 বছর আগের কথা, মনে আছে না? আচ্ছা থাক, এদিক খেয়াল করেন। কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? কি অবস্থা আমার যুবক ভাইরা রে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। সবচাইতে বড় গুনাহ, বড় অপরাধ হল আল্লাহর সাথে শিরিক করা। কথা বলেন ঠিক কিনা?
এজন্য লোকমানে হাকিম সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করা যাবে না। বলেন তো বাজান, আল্লাহর সমকক্ষ কেউ কি আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। এর জন্য বাজানে শিরিক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ, বড় গুনাহ। মুসলমান আমরা, ইমানদার আমরা, আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। এই বাজান গো আমার, আল্লাহর সমকক্ষ স্ত্রী করে, এই যে লাত হজ্জা প্রতিমা দেবদেবী সরস্বতী বানায়া অন্য ধর্মাবলম্বীরা ভগবান বলে তাদের পূজা করে, সেটা তাদের ধর্মের রীতিনীতি, তারা করবে। এগুলো প্রতিমা বানাইয়া আল্লাহর সাথে তারা শিরিক করতেছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু মুসলমান এগুলো করতে পারে? মুসলমান ইমানদারে এগুলো শিরিক করে না। কিন্তু মুসলমান অনেক শিরিকের সাথে জড়িত। বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। বড় বড় শিরিক আমরাও করি বাজার। দেখবেন অনেক মানুষ আছে দুনিয়ার সব জায়গা বাদ দিয়া পীরের পায়ে সেজদা মারে, আছে না নাই? এ বাজান গো আমার, বলেন তো এই সেজদা পাওয়ার একমাত্র মালিক কে? নবীজি জঙ্গল দিয়ে পথ চলতেছেন, জঙ্গলের একটা উট এসে নবীজির কদম মোবারকে মাথা নত করলেন। সাহাবা ইকরাম দৃশ্য দেখে আবেগে আপ্লুত হয়ে গেলেন। দেখে বলেন, নবী গো, আমাদের মনের ইচ্ছা হয় ওই জঙ্গলের উটটার কত ভাগ্য ভালো, আপনার কদম মোবারকে সেজদা দেয়। আপনি যদি অনুমতি দেন, আমরা সাহাবীরা আপনার কদম মোবারকে সেজদা দেব। বিশ্বনবী ডেকে বলে, সাহাবীরা, মানুষ হয়ে মানুষকে যদি সেজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহ পাক তার স্বামীদের পায়ে সেজদা দেওয়ার অর্ডার দিত। আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে আল্লাহ পাক তার স্বামীর পায়ে সেজদা দেওয়ার কথা বলতো। কিন্তু মানুষের মানুষকে সেজদা দেওয়া শিরিক। শিরিক। মাজারে সিজদা দেয়, আছে না নাই? পীরের পায়ে সিজদা দেয়, নেতার পায়ে সিজদা দেয়। মনে রাখবেন মুসলমান, মুমিনের মাথা আল্লাহর মসজিদ ছাড়া অন্য কোথাও নত হতে পারে? নামাজের সময় নত হবে একমাত্র কার কাছে? জোরে বলেন, কার কাছে? মাজারে যা সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয়, আজেবাজে জিনিস চায়। একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? বলেন তো, কোন পীর সাহেবের ক্ষমতা কি আছে ছেলে মেয়ে দেওয়া? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? রাগবান করতেছেন আপনারা। আপনারা কি মনে করেন আমি আল্লাহওয়ালা বিরোধী? হ্যাঁ,